আমার বিশেষ করে জানা মতে উনি 4-5 জনের কাছ থেকে টাকা নিছে, কারোর কাছ থেকে 4 লাখ, কারোর কাছ থেকে 3 লাখ, কারোর কাছ থেকে 2 লাখ, এইভাবে টাকা হাতায় নিছে উনি। 50 লক্ষ টাকার উপরে 8-9 জনের চাকরি দেবে বলে। আচ্ছা, আপনি ঘটনা জানেন না? খুলনা জেলার ফুলতলা উপজেলার যুগনিপাশা দাখিল মাদ্রাসার সুপার জনাব জিএম ইউনুস আলীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ঘুষ, দুর্নীতির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। ফুলতলা থানাধীন যুগনিপাশা দাখিল মাদ্রাসা স্থাপিত 1994 খ্রিস্টাব্দে। উক্ত প্রতিষ্ঠানে জিএম ইউনুস আলী নিয়োগপ্রাপ্ত হয় 3/4/1995 সালে। অদ্যাবধি কাল হতে জনাব জিএম ইউনুস আলী যুগনিবাসা দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করে যাচ্ছে। ইউনুস সুপার প্রায় 50 লাখ টাকার উপরে মানুষের কাছে নিয়েছে, মানুষের কাছ থেকে নেছে, কিন্তু তাদের চাকরিও দেয়নি এবং তাদের গুরু হচ্ছে এখনো। আচ্ছা, ও কেমন ধরনের লোক? ওই ধরনের লোক, ওর থেকে আর ভালো করতে হবে। আপনি ডাক্তারের কাছ থেকে টাকা নেছে, তারপরে রবি, মোহাম্মদ আলী, তারপরে এটা তো চাকরি দেয়নি, টাকাও দিচ্ছে না। তারপরে এইগুলো জানি আমি। তো এত চাকরিও কি করে দেবে? এত পোস্ট কি খালি আছে? তা ওই জানে, আর কমিটিতে যারা আছে তারাই জানে। যার কার্যকাল প্রায় 29 বছরের অধিক সময়, দীর্ঘ একটি সময় ধরে যুগনিপাশা দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব পালনরত অবস্থায় জনাব জিএম ইউনুস আলীর বিরুদ্ধে অত্র এলাকার সাধারণ জনগণ ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্য হতে অভিযোগের আঙ্গুল তুলেছেন ঘুষ, দুর্নীতি, চাকুরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া। অত্র প্রতিষ্ঠান ও এতিমখানার নামে বিভিন্ন সময় যে সকল অর্থ বরাদ্দ হয়েছে সরকারি বেসরকারিভাবে, সে সকল অর্থের বৃহৎ অংশ আত্মসাৎ করা। তথ্যসূত্রে জানা যায় জিএম ইউনুস আলী যুগনিবাসা দাখিল মাদ্রাসা তার নিজের সদিচ্ছায় প্রতিষ্ঠিত করেন এবং তখন থেকেই তার ইচ্ছামতো অত্র প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব রয়েছেন। অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগ শুনেছি যে ওনার সার্টিফিকেটটাও জাল, কারণ আমার ধারণা ওনার বয়স এখনো 70-75, তাহলে 70-75 বছর যদি চাকরি হয় তাহলে তার চাকরি তো 60 বছর বয়স হলে চলে যাওয়ার কথা, কিন্তু দেখতে মনে হবে যে 70-80 বছর বয়স এখনো চাকরি করতেছে, তাহলে সার্টিফিকেটটা জাল। দীর্ঘ একটি সময় ধরে স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে জিএম ইউনুস আলী অত্র এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে চলে যায় এবং তখন থেকেই শুরু হয় জিএম ইউনুস আলীর পোল্টিবাজি। নিজেকে অত্র প্রতিষ্ঠানের সুপার পাওয়ারের সুপারম্যান বনে যাওয়ায় ইউনুস আলী চাকুরি দেওয়ার নামে কারো নিকট হতে 10 লক্ষ, আবার কারো নিকট হতে 8 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ এভাবে একটি চাকুরির পদে নিয়োগ দেওয়ার নামে নিয়োগ প্রত্যাশী বিভিন্ন লোকের নিকট হতে টাকা গ্রহণের অভিযোগ তোলেন অত্র এলাকার ভুক্তভোগীরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার কাছে ইউনুসুর মাদ্রাসার ইউনুসুর আমার ছেলে চাকরির জন্য সুন্দর হবে পাশে 8,20,000 টাকা নেয়। 2 বছর 4-5 মাস হচ্ছে, চাকরিও দেয় না, টাকাও ফেরত দিচ্ছে না। এই জন্য আমি আছে সাংবাদিকের মাধ্যমে আছে আমার টাকা অথবা চাকরি যে কোনো একটা ফাইসালা সার্জন দিয়ে আছে। আচ্ছা, এই 8,20,000 টাকা আপনি যে দেন তাকে কিসের মাধ্যমে দেন? সরাসরি ক্যাশ দেন? হ্যাঁ, সরাসরি ক্যাশ দিচ্ছি তাকে। একবারই দিছিলেন? না, 2বার দেওয়া আছে। একবার 5 লাখ দেওয়া আছে আর বাকিটা আছে আর একবার দেওয়া আছে 1 মাস 2 মাস পরে। আচ্ছা, এটা আপনার উপস্থিত ছিল কে যখন আপনি দিছিলেন? কে কে ছিল? মাদ্রাসা ছোট আমাদের এখানে যে ডাক্তার জাহাঙ্গীর নামে পরিচিত একটা লোক, তো উনি হচ্ছে 8 লক্ষ কত হাজার টাকা দিচ্ছেন। আপনার কথা বলেছিলেন যে আপনি সেখানে উপস্থিত ছিলেন, ইউনুস সুপারকে দিয়েছিলেন। এটা আপনি কি জানেন? উনি আসতেছে, উনি বলবেন এটা আপনি কি জানেন, আপনার ভাষ্য কি একটু বলেন। আপনার উপস্থিতিতে দিয়েছিল হাফ টাকা, এটা সত্য কিনা এটা একটু বলেন আপনি, যেহেতু আপনি হাফেজ মানুষ। মানে আমি জানি তাই দিছে। আপনি প্রেজেন্ট ছিলেন কিনা? আপনি হাফেজ মানুষ, সত্য কথা বলতে তো পারেন ছিলেন ওখানে, আমার ওখানে রাখিল রুমে, ওই রুমে তো আপনার কাছে রাখিল টাকাটা। কত টাকা রাখছিল? 4 লাখ। 4 লাখ জাহাঙ্গীর রাখছিল, তারপরে ইউনুস সুপার এসে আপনার কাছে নিয়ে গেছে 4 লাখ। এটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত টাকা নাকি? মনে হয়
স্বৈরাচারের শাসন আমলে দীর্ঘ 16 বছরে অত্র প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছে অনেকেই, যাদের মধ্যে গেটম্যানের দায়িত্বে অহিদুল, নৈশ প্রহরীর দায়িত্বে আইব, খাদিজা সহ আরও অনেকেই, যাদের নিকট হতে বিভিন্ন অঙ্কের টাকা গ্রহণ করেছে ইউনুস ও আওয়ামী লীগের সেই সকল দুর্নীতিবাজরা, যার মধ্যে মোহনের নামটি উঠে এসেছে অন্যতম দুর্নীতিবাজ হিসাবে। এ ব্যাপারে ভুক্তভোগীদের মধ্যে অনেকেই কথা বলেছেন, সাংবাদিকদের সাথে তথ্য দিয়েছেন ইউনুস ও সেই সকল ম্যানেজিং বডির সভাপতির দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এই ইউনুস সুপার, আমি সেই সময় টাকা চাইছি, টাকা চাইতে গেলে সে আমার মৃত্যুর হুমকি দিয়েছে। এখন সে উলামা লীগ করতো, এখন এর দৃষ্টান্ত শাস্তি চাই যে এত টাকা আমাদের মাদ্রাসার জন্য সে নিচে। দেখেন আপনি মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো দেখেন, 94 সালে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, কিচ্ছু হয়নি। এই 94 সালে হওয়ার পরে, এই এমপিওভুক্ত হওয়ার পরে এই নির্মাণ অবকাঠামো কিচ্ছু তৈরি হয়নি। যত টাকা আইছে, যত নিয়োগ দিয়ে টাকা নিয়েছে, সব টাকা সে মারি খাইছে। আপনি আমাদের গ্রামবাসী তার মেম্বারের যে বলেন, চেয়ারম্যানদের বলেন, আপনি টের পাবেন, বুঝতে পারবেন। তাহলে কি সে উলামা লীগের ঘাড়ে চড়ে এগুলো করেছে? হ্যাঁ, উলামা লীগ এবং আমলিগ, উলামা লীগের পাশাপাশি সে আমলিগের ভয় দেখাতো। সে সবসময় আমাদের এলাকার লোকজন ওর সাথে কিছু কথা বলতে পারতো না, কিছু হলে সে তো আমলিগের ভয় দেখাতো। আমাকেও হুমকি দিয়েছে যে তোমার কিছু করলে, তুমি যদি টাকা পয়সা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোমার সমস্যা আছে। আমি এই জন্যই তো এতদিন কোনো কথা বলিনি, মানে ভয়ে কথা বলেন? ভয়ে কথা বলিনি। ওকে এত ডেঞ্জারিং? হ্যাঁ, ডেঞ্জার ছিল। টাকা পয়সার ব্যাপারে সে অত্যন্ত ডেঞ্জার। সে মানুষের কাছে কিভাবে যে টাকা নিছে আপনি দেখেন, তার রেজিস্টারটা দেখেন। সে কলেজের স্কুলে এখন তো বন্ধ যুগনিপাশা দাখিল মাদ্রাসার দায়িত্বে থাকা জনাব জিএম ইউনুস আলীর সাথে কথা বললে তিনি বলেন, আমি দুর্নীতি করি নাই, হাতে কলমে দুর্নীতির তথ্য ধরিয়ে দিলে সে বলে টাকা নিয়েছিলাম, ফেরত দিয়েছি। কিন্তু দুর্নীতিবাজ সুপার ইউনুসের বিরুদ্ধে রয়েছে একাধিক ঘুষ বাণিজ্য দুর্নীতির তথ্য। ইউনুস আলী তৎকালীন সময়ে ওলামা লীগের সদস্য বনে যায়, নিজেকে বিভিন্ন জায়গায় ওলামা লীগের বিশেষ ব্যক্তি পরিচয় দিয়ে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। আবার কখনো কখনো পুলিশিং কমিটির একজন বিশেষ ব্যক্তিও বলে জাহির করার তথ্য মিলেছে জিএম ইউনুস আলীর বিরুদ্ধে। তার রয়েছে নারী কেলেঙ্কারি, ঘুষ, দুর্নীতি। অত্র প্রতিষ্ঠানের নামে বেনামে সংস্কারের অর্থ লোপাটের কথাও বলেছেন অত্র এলাকার সাধারণ জনগণ। আচ্ছা, আর শুনেছি নাকি উনি আরো অনেকের কাছে টাকা নিছে, এরকম জানা মতে কোথায় নিছে? আমাকে এই পাশে আছে রবিউলের কাছে নিছিল, ইমরানের কাছে নিছিল। রবিউলের কাছে কত নিছে? ওর কাছে আমি শুনেছি আছে 4 লাখ নিছে। ওরা কি পোস্ট দেওয়ার জন্য? কি পোস্ট সেটা বলতে পারবো না, মনে হয় একই পদে মনে হয় ওদের কাছে নিল। তারপরে ইমরানের কাছে নিল আছে 3 লাখ। 3 লাখ ইমরান? রবিউল ইমরান এর কাছে 4 লাখ আর 3 লাখ। জিএম ইউনুস আলী বিগত 29 বছরের অধিক সময় ধরে অত্র প্রতিষ্ঠানের সুপার বনে যাওয়ায় উক্ত সুপারের পদ ভাঙ্গিয়ে করেছেন সীমাহীন অনিয়ম। ম্যানেজিং বডির সভাপতি, সেক্রেটারি সহ আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় অনেক লোকের নিকট হতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ইউনুস আলীর বিরুদ্ধে। 5ই আগস্টের পর ইউনুস আলীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার কারণে ফুঁসে উঠেছে অত্র এলাকার সাধারণ জনগণ। আর তখন থেকেই জিএম ইউনুস আলী নিজের গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়ানোর অভিযোগও রয়েছে। এরা ওই অভিযোগ করেছে আপনি নিয়োগ বাণিজ্যের জন্য তার কাছ থেকে কার কাছে নিচ্ছেন 8 লাখ টাকা, কার কাছে নিচ্ছেন 4 লাখ টাকা, কার কাছে নিচ্ছেন 2 লাখ টাকা, কার কাছে 1 লাখ টাকা। এই বিষয়টা আসলে আপনি কি বলেন? ওরা যা বলছে মিথ্যা কথা। আচ্ছা, আপনার ওই যে হাফেজ, আপনার ওই এতিমখানার যে হাফেজ, উনি বলেছে যে 4 লক্ষ টাকা আমার কাছে রাখছিল, পরবর্তীতে আমার কাছে তো উনি আপনার কথা বলছে। আর ওখানে রাখিল রুমে, ওই রুমে তো আপনার কাছে রাখিল টাকাটা কত টাকা রাখছিল? 4 লাখ। 4 লাখ জাহাঙ্গীর রাখছিল, তারপরে ইউনুস সুপার এসে আপনার কাছে নিয়ে গেছে 4 লাখ। এটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত টাকা নাকি? মনে হয় আপনি শুনছিলেন না এত টাকা কিসের টাকা? ওই নিয়োগ সংক্রান্ত। এছাড়া কি? আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে জাহাঙ্গীর সাহেব 4 লক্ষ টাকা রাখলে ইউনুস সুপার এসে পরের দিনই ছিল না সেই দিনই ছিল? পরের দিনই ছিল। এটা কত আগের কথা হবে? অত্র শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় ইউনুস আলী অনুপস্থিত থেকে আত্মগোপনে যাওয়ার অভিযোগ করেছেন পাওনাদাররা। সাংবাদিকরা ইউনুস আলীর খোঁজে যখনই প্রতিষ্ঠানে যায় তখনই দেখা যায় ইউনুস আলীর চেয়ার ফাঁকা পড়ে আছে। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের কাছে ইউনুস আলীর ব্যাপারে খোঁজখবর নিলে তারা বলেন ইউনুস আলী তার ইচ্ছামতো প্রতিষ্ঠানে আসে, ইচ্ছামতো চলে যায়। সে কোনো অবস্থায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মকানুন বা কার্যক্রম না মেনে স্বেচ্ছাচারিতা করে চলেছে, যার সঙ্গে শিক্ষক আব্দুল মান্নানের ব্যাপারেও অভিযোগ তুলেছেন সাবেক সভাপতি মামুনুর রশিদ।
সভাপতি থাকাকালীন শিক্ষক মাননের ব্যাপারে যে আপনি করেছিলেন, যে বিচার করেছিলেন, সেটা কি নারী কেন্দ্রিক ছিল? নারী কেন্দ্রিক একটা সমস্যা ছিল, আমি সদস্য ছিলাম তখন। কি ধরনের বিচার তখন ওই করেছিলেন? নারীর আসলে তারা অভিভাবকের সাথে ওনার অনৈতিক একটা আলোচনা, একজন রিপোর্ট করলো যে আমার সাথে খারাপ আচরণ করেছে। কি ধরনের? সে বাড়ি প্রস্তাব দেয়, তার স্ত্রী অসুস্থ, তাকে বিবাহিত করে গার্জিয়ানকে। তখন তাই সেইটা নিয়ে একটা সালিশ হয়, মানে মান্নান, শিক্ষক মান্নান সেই নারীর সঙ্গে সম্পৃক্ত, মানে দৈহিক সম্পর্ক, দৈহিক প্রস্তাব করে। সেই মানে গার্জিয়ান হিসাবে যখন আসে ওই মহিলা, এনার বড়িয়ারডাঙ্গায় বাড়ি। আচ্ছা আচ্ছা, মহিলার বাড়ি, মহিলার বাড়ি। ওই জায়গায় যখন আসে তখন ওনাকে ওই প্রস্তাব দিলে সেইটা বিষয়, তখন সভাপতি ছিলেন আর একজন সভাপতি ছিলেন হাসান আলী মোল্লা, সদস্য হাসান আলী মোল্লা সভাপতি ছিলেন। জি জি। কিন্তু আমি সদস্য ছিলাম, আমি ওইটাকে আমি থাইকেই সমাধান করছিলাম। এবং ওই পেশা যে একজন শিক্ষক অভিভাবক, সেই জায়গায় যদি উনি একজন শিক্ষক হয়ে একটা মহিলাকে অভিভাবককে এভাবে কুপ্রস্তাব দিলেন। হ্যাঁ, কুপ্রস্তাব দিছিল। সেটা ব্যাপারে কি জানেন আপনি? মেয়েলি ব্যাপার, ওর স্ত্রী, একজন স্ত্রী, উনি শিক্ষকতা করতেন প্রাইমারি, সম্ভবত জানছি। পরে উনি শিক্ষক অবস্থায় থাকতে উনি আমার আপন ফুফাতো বোনকে বিয়ে করে। আচ্ছা। পরবর্তীতে সেই ফুফাতো বোনের সাথে ওর চরিত্র হওয়ার জন্য আমার ফুফাতো বোন ওকে ডিভোর্স করে। করার পরে শুনলাম ফুফাতো বোনের এক বান্ধবীকে পরে আবার বিয়ে করে সংসার করে। তবে সাবেক সভাপতি মামুনুর রশিদ সহ তার পূর্বের সভাপতি হাসান মোল্লা ভুয়া মুক্তিযোদ্ধা মোহন মিলে অত্র প্রতিষ্ঠানকে একটি নিয়োগ বাণিজ্য বা ঘুষ বাণিজ্যের প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিল, যার নেপথ্যে ছিল জিএম ইউনুস আলী। বিভিন্ন সময় একটি নিয়োগকে পুঁজি করে হাতিয়ে নিয়েছিল বিভিন্ন লোকের নিকট হতে মোটা অঙ্কের উৎকোষ। যুগনিবাসা মাদ্রাসার সুপার ইউনুসের বিরুদ্ধে রয়েছে সার্টিফিকেট জাল সহ একাধিক দুর্নীতির তথ্য। সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় বা মাদ্রাসা শিক্ষা বোর্ড ইউনুস সুপারের ব্যাপারে খোঁজ খবর নিলে কামিলের সনদপত্র জাল সহ অত্র প্রতিষ্ঠানের সকল অনিয়মের থলের বিড়াল বের হয়ে আসবে।